কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব ও সম্পাদক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই অভিজ্ঞ নেতা। সম্মেলন উপলক্ষে গত এক সপ্তাহ ধরে উখিয়ার প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজানো হয় রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। সকাল থেকে ইউনিয়ন পর্যায়ের মিছিল ও শোভাযাত্রা সম্মেলনস্থল মুখরিত হয়ে ওঠে। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহসভাপতি এটিএম নুরুল বশার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। কাউন্সিল অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন সুলতান মাহমুদ চৌধুরী। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। ৮টি ইউনিয়নে ৬২৪ জন কাউন্সিলর এবং প্রায় ২,০০০ অতিথি এই সম্মেলনে অংশ নেন। দীর্ঘদিন দলের দুঃসময়ে পাশে থাকা সরওয়ার জাহান ও সুলতান মাহমুদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াকে নেতাকর্মীরা স্বাভাবিক সিদ্ধান্ত হিসেবেই দেখছেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল উখিয়া উপজেলা বিএনপি। দল পরিচালনা করতে গিয়ে আমি সবার সাথে পরামর্শক্রমে দল পরিচালনা করার চেষ্টা করেছি। সংগঠন পরিচালনা করতে গিয়ে অনেককে আমি কড়া কথা বলেছি। আমি আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি। আপনাদের সাথে ব্যক্তিগত শত্রুতা আমি ছিল না। আমার সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করতে, শৃঙ্খলা রক্ষা করতে হয়তো আপনাদেরকে আমি একটু মন্দ কথা বলেছি, কিন্তু দুঃখের সময় আমি সরওয়ার আপনারা পেয়েছিলেন কিনা হাত তুলে বলে। প্রিয় ভাইয়েরা, 17টি বছর আপনারা যারা এখানে আছেন তাদেরকে নিয়ে রাজপথ কাঁপিয়েছি। আমরা এই উখিয়া উপজেলা বিএনপি এই 17 বছর এমন বিপ্লব করেছিলাম, এমন আমাদের আন্দোলন করেছিলাম, যে আন্দোলনের কারণে এই দক্ষিণ কক্সবাজার আওয়ামী লীগের কোন নেতা 5 তারিখের পর এই উখিয়াতে প্রকাশ্য আসার সাহস করে না। আজকে আল্লাহর রহমত 17 বছর পর মন খুলে, দিল খুলে, স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশে আমরা একটা সম্মেলন করতে পারছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আজকে আমার প্রধান অতিথিকে একটি কথা বলতে চাই। আমরা রোহিঙ্গা অঞ্চলে অবস্থিত এই উখিয়ায় রোহিঙ্গাদের কারণে আমাদের এই উখিয়ার টেকনাফের মানুষ অত্যন্ত কষ্টে আছি। কয়েকদিন আগে এই উখিয়ার টেকনাফের 1250 জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আপনি কেন্দ্রীয় বিএনপি নেতা, আপনি আমার প্রিয় নেতা তারেক রহমানকে আজকেই বলবেন সেই শিক্ষকদেরকে পুনর্বহালের জন্য উখিয়ার মানুষের পক্ষ থেকে শুধু তাই নয়, উখিয়ার মানুষের জন্য 25% বরাদ্দ আছে ফুস কমিউনিটি নামে। সেই বরাদ্দ আমরা পাই না, সেই বরাদ্দ অন্য উপজেলায় চলে যায়। আপনার কাছে আমার আজকে দাবি, সেই 25% হোস্ট কমিউনিটির যে অর্থ, যে চাকরি, সেটা যেন আমরা ন্যায্যভাবে পাই, সেই জিনিসও আপনার আমার তারেক রহমানকে বলতে হবে। আপনার সংস্কারের নামে নির্বাচন দেরি করবে নাকি সংস্কার দেরি করবে, এই সরকার সেটা বুঝছে না। কোন দিকে যাবে সেটা এই সরকারের উপদেষ্টা এবং সকলে মিলে কোন পথে যাবে সেটা বুঝছে না। আবার কিছুদিন পরে দেখবেন রোহিঙ্গাদেরকে কোন পথে নিয়ে যাবে সেই কথা বলা শুরু করবে। বলবে রোহিঙ্গাদের কি করব, সেটা করার পরে নির্বাচন হবে বা সংস্কার হবে। এই ধরনের কোনো কথা যাতে আমরা আর শুনতে চাই না। আমরা চাই একটি সঠিক সময়ে বাংলাদেশে নির্বাচন হোক। সেই নির্বাচনে যাকে মানুষ ভোট দেয় সেই বাংলাদেশ চালা পরিচালনা। বাংলাদেশে একটি সঠিক খাঁটি আপনার গণতান্ত্রিক সরকার যাতে বসতে পারে। আমি আমাদের কর্মী ভাইদেরকে বলছি, ভোটের সময় কোন রকমের মস্তানি করতে পারবে না। এবারে
আওয়ামী লীগ যা করেছিল সেরকম আমাদের কর্মীরা সেরকম আশা করি করবে না। সকলে শান্তিপূর্ণভাবে মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে আমাদের দলের পক্ষে যাতে ভোট হয়, আমাদের মার্কার প্রতি যাতে ভোট হয়, সেই ব্যবস্থা আপনাদেরকে এখন থেকে করতে হবে। ওই যে ওই যে পিয়ারের কথা বলতে, পিয়ারটা কি? পিয়ারে পাকিস্তান নাকি পিয়ারে হিন্দুস্তান? আমরা চাই আমাদের আদি কাল থেকে যেরকম নির্বাচনী সিস্টেম এদেশের মানুষ ছিল, সেই সিস্টেমে আমরা আগামী নির্বাচন করতে চাই। রিপোর্ট সালাউদ্দিন, NAN TV, উখিয়া, কক্সবাজার।